দিনের পর দিন শুধু আমার লস হচ্ছে, আমি তো লাভের কোনো মুখ দেখতে পাচ্ছি না। রাখো না। এই কে তুমি? এখানে কি কাজ? ভাইয়া আমার ভাই ডিগ্রি পাস করছে তো, তাই সবারই মিষ্টি দিতে এসে। আপনি চাইলেও খাইতে পারেন। তোমার ভাই পাস করেছে, মিষ্টি দিব অন্য জায়গায় যাও, এখানে কেন মিষ্টি দিতে আসছো? যাও অন্যদিকে যাও। সবারই দিতে দিতে আসছি তো, তাই আপনারা সামনে পড়ে গেছেন, তাই ভাবলাম যে আপনাদেরও মিষ্টি দিই। নেন না ভাই একটা মিষ্টি। ঠিক আছে দাও, মিষ্টি দাও। এই যে নিয়েছি, যাও। এই ছেলে দাঁড়াও, এদিকে আসো। তুমি কে আর এখানে কি জন্য এসেছিলে? এটার মধ্যে কি আছে? তাই কিছু না, আমি মিষ্টি আছে মিষ্টি। একদম মিথ্যা বলার চেষ্টা করবে না, আমি নিজের চোখে দেখি সেটা আমাদের মোবাইল আছে। সত্যি করে বলো তুমি কেন এসছো আর কি নিয়ে এসছো? ভাইয়া মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা, মিষ্টি নিয়ে এসছিস তুই না? তোকে তুমি তুমি করে বলছিলাম, ভালো লাগছে না। তোকে ভালোই ভালোই বলছি, এর মধ্যে কি আছে আমাকে সত্যি করে বল, তাই আমি দেখবো এর মধ্যে কি আছে। দেখ আমাকে। তার মানে তোকে আমি এতবার বলার পরও তুই ওই ছেলেটাকে ছাড়তে পারিস না? এখন ওই ছেলে ছোট ভাইকে দিয়ে ফোন পাঠিয়েছে যোগাযোগ করার জন্য। বাহ, আমার এখন লজ্জা হচ্ছে যে তুই আমার বোন, আমার কথা শুনলে তোর ক্ষতি হতো। আমি তোর ভালো চেয়েছিলাম, ক্ষতি চাইনি। আরে তোর এই বয়সে সাহস কি করে হয় তুই এইসব কাজ করার? তুই তোর ভাইয়ের হয়ে এখানে চোখে করতে এসছিস? তোর সাহস কত বড় রে? ভাইয়া দেখেন, আমি কোনো কিছু জানি না। আমারে ভাইয়া বললো যে আমি পাস করছি, সেজন্য তুই মিষ্টি দিয়ে আয়। আমি মিষ্টি নিয়ে আসি, আমি কিছু জানি না। তুই শুধু মিষ্টি দিচ্ছিস, তুই কিচ্ছু জানিস না। তুই সব জানিস। তুই আর তোর ভাই জেনে শুনে আমার বোনের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস। তোরা কি ভেবেছিস তোরা পার পেয়ে যাবি? এত সোজা? আমি এখনো মরে যাইনি। আমি থাকতে আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আর তোর যে এখন কি করব আমি, তা তোর ধারণার বাইরে। তোর সাহস কি করা হয় তুই তোর ওই ভাইয়ের জন্য আমার কাছে এসেছিস? তুই জানিস তোর ভাই কি করছে? তোর ভাই দিনের পর দিন আমার বোনকে ডিস্টার্ব করছে, আমার বাসা নিজেকে চিল্লাচিল্লি করছে, আমার মা বাবাকে অপমান করছে। তোর ভাই কি চাচ্ছে জানিস? আমার বোনের জীবন নষ্ট করতে। তোর ভাইয়ের কাজই হচ্ছে রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করা। আর তোর ভাই আমার বোনের সাথে সেম কাজটা করেছে। আর আমার বোনও তো কম না। আমার বোনকে আমি এতবার বলার পরও আমার বোন তোর ভাইকে ছাড়তে পারে। সমস্যা নেই, এখন একদম জায়গা মতো এসে পড়েছিস। এখন বুঝবি তোরা দুই ভাই কত ধানে কত চাল। আর তোর লজ্জা করানো তুই এমন একটা ভাইয়ের ভাই হয়ে তুই আমার বোনের ক্ষতি করতে এসেছিস। এই আজকে যদি তোর বোনকে কোনো ছেলে ডিস্টার্ব করতো, ইফটিজিং করতো, তুই কি করতি? চেয়ে চেয়ে দেখতি? চেয়ে চেয়ে দেখতি। যখন নিজের উপর কোনো কিছু আসে তখন সেটা নিজের উপর এসে পড়ে, আর মানুষেরটা কখনো নিজের মনে হয় না। ভাইয়া আমি তো এরকম কিছু জানতাম না, আমাকে মাফ করে দেন। আমি আর ভবিষ্যতে এরকম করবো না। তুই ছোট মানুষ, তোকে আমি চাইলেও পুলিশে দিতে পারবো না, যে কারণে তোকে মাফ করে দিয়েছি। কিন্তু ফার্দার যদি কখনো আমার বোনের আশেপাশে তোকে আমি দেখি, তোকে আমি সেখানে মেরে ফেলবো। আর তোর ভাই বাসায় যে তোর ভাইকে ভালো করে বলে দিবি যে তুই আজকে এসে ধরা পড়ে গিয়েছিস, আর তোর ভাইয়ের কবরা দুঃখ আছে। যা যা এখান থেকে। তোর যদি মন চায় তুই ছেলের সঙ্গে যোগাযোগ রাখবি, তুই রাখতে পারিস। ফ্যামিলি ছেড়ে দিয়ে যা মন চায় তা কর। অ্যাটলিস্ট আম্মা আব্বাকে মানুষের কথা শোনাস না। চল বাসায় চল, বাসায় নিয়ে আজকে আম্মা আব্বার সামনে সব কথা আমি ক্লিয়ার করবো। আয় বাসায়।